নিজের সংগঠনের তাড়া থেকে পালানোর জন্য এক নারী আততায়ী হাজার হাজার মিটার উঁচুতে উড়ন্ত বিমান থেকে লাফ দেয়। সে ভেবেছিল এবার নিশ্চিতভাবে পালাতে পেরেছে, কিন্তু হঠাৎ বুঝতে পারে তার ছোট প্যারাশুটটি নেই। নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তার হাতে থাকা রহস্যময় ব্লাড জেড উজ্জ্বল আলো ছড়াতে শুরু করে এবং তাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলে। অন্যদিকে একটি স্কুলের ছাদে এক মেয়েকে কয়েকজন মিলে নির্যাতন করছিল, কারণ দলের নেত্রী মনে করত সেই মেয়েটি তার বহুদিনের পছন্দের ছেলেটিকে কেড়ে নিয়েছে। তাই সে মেয়েটির ডায়েরি সবার সামনে পড়ে অপমান করতে থাকে। মেয়েটি ডায়েরি ছিনিয়ে নিতে গেলে নির্মমভাবে তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেয়েটির মৃত্যুর ঠিক পরেই ব্লাড জেডের শক্তির প্রভাবে নারী আততায়ীর আত্মা আশ্চর্যজনকভাবে সেই মেয়েটির দেহের সঙ্গে একীভূত হয়ে যায়। চোখ খুলে সে নিজেকে হাসপাতালে খুঁজে পায়, পাশে সেই ব্লাড জেড। মেয়েটির মা কক্ষে ঢোকে তাকে জেগে থাকতে দেখে আনন্দে কেঁদে ফেলেন। ছোটবেলা থেকে আততায়ী ক্যাম্পে বড় হওয়া এই নারীর জন্য কারো এতটা যত্ন ও ভালোবাসা পাওয়া ছিল জীবনে প্রথম। সে প্রথমবারের মতো পরিবারের উষ্ণতা অনুভব করে। মা ভাঙা গলায় বলেন, একটি ছেলের কারণে সে প্রায় প্রাণ হারিয়েছিল, অলৌকিকভাবে বেঁচে গেছে। মেয়েটি মাকে আশ্বস্ত করে বলে সে আর কখনো সেই ছেলেকে পছন্দ করবে না। এ সময় এক নার্স এসে বিল পরিশোধ করতে বলে। নার্স জানান তারা টাকা জোগাড় করার চেষ্টা করছেন। নার্স তাদের গরিব বলে অপমান করে এবং বলে টাকা নেই তো হাসপাতালে কেন এসেছে, তাদের পোশাক নাকি ডাস্টবিন থেকে কুড়ানো মনে হচ্ছে। মেয়েটি ঠান্ডা চোখে বলে তুমি মৃত্যুকে ডাকছো। তার দৃষ্টি দেখে নার্স কেঁপে ওঠে, কিন্তু পরে ভাবে সে তো শুধু একটা ছোট মেয়ে, তাই আরো অপমান করতে থাকে। হঠাৎই মেয়েটি উঠে দাঁড়ায় নার্সকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত।